গুড ইভিনিং। আজকে 24 জানুয়ারি 2025, এখন 3:30 বাজে। আমরা রয়েছি আলমাটির রেলওয়ে স্টেশনে, আলমাটি 2-তে। সন্ধ্যে 7টায় এখান থেকে ট্রেন ধরে আমরা যাব উজবেকিস্তানের তাশকান্দে। আমাদের সকালবেলা 11:30টায় চেক আউট ছিল। চেক আউট করে আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনের ওয়েটিং রুমেই ওয়েট করছি। কিছু করার নেই, নাহলে আরেক দিনের হোটেল ভাড়া গুনতে হতো। ট্রেনের টিকিট আমি কলকাতা থেকেই করে এসেছিলাম অনলাইনে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইনের লিঙ্ক পেয়ে যাবেন, যার থেকে ট্রেনের টিকিট করতে পারেন। সিজনে কিন্তু এখানে ট্রেনের খুব ডিমান্ড থাকে। সিজনে যদি আসেন সামারে, তাহলে ট্রেনের টিকিট অনলাইনে করে আসবেন, সেটাই সুবিধাজনক হবে। পৃথ্বীজিৎ ওয়েটিং রুমে বসে আছে। আমি আপনাদের স্টেশনটা ঘুরিয়ে দেখাই। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে স্টেশনের বিল্ডিং। এবার এটা আমাদের দ্বিতীয় ইন্টারন্যাশনাল ট্রেন জার্নি। এর আগে আমরা কলকাতা থেকে বাংলাদেশে গিয়েছিলাম, সেটা ছিল আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রেন জার্নি। ইনফ্যাক্ট বাংলাদেশে আমরা দুবার গিয়েছিলাম ট্রেনে করে, আপনারা জানেন সেটা। একবার বন্ধন এক্সপ্রেসে, একবার মৈত্রী এক্সপ্রেসে। মানে এটা টেকনিক্যালি স্পিকিং থার্ড ইন্টারন্যাশনাল ট্রেন জার্নি। স্টেশনের ভেতরটা দেখানোর আগে চলুন আপনাদের ইঞ্জিনটা দেখিয়ে দিই এই ট্রেনের। বাই দ্য ওয়ে, এখন টেম্পারেচার -9 ডিগ্রি সেন্টিগ্রেড। আকাশ পরিষ্কার, টেম্পারেচার আরও কমবে। আমাদের এখানে যখনই কোনো মানুষ আমাদের কাছে এগিয়ে আসছেন, তারা প্রথম কথাই হচ্ছে ইন্ডিয়া জিমি জিমি। এই হচ্ছে লোকোমোটিভ। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আলমাটি থেকে তাশকেন্দ অবধি আমাদের এই ইন্টারন্যাশনাল ট্রেন জার্নির সমস্ত অভিজ্ঞতা। আরও একটা কথা, উজবেকিস্তানে কিন্তু ভারতীয়দের জন্য ভিসা লাগে। ভিসা অনলাইনে করাতে হয়, ই ভিসা। সেটা করতে মোটামুটি ভিসা আসতে 3টে ওয়ার্কিং ডে সময় লাগে। আর যখন আমরা এসেছিলাম তখন ভিসা অ্যাপ্লাই করে এসেছিলাম। আপনারা জানেন, প্রথম ভিডিও যারা দেখেছেন, ভিসা আমরা হাতে পাই এখানে আসার পরে দ্বিতীয় দিন। হাতে পাই বলতে ইমেলে চলে আসে ভিসা। স্টেশন বিল্ডিংটা, ভেতরটা গরম। স্টেশনে ঢোকার মুখে স্ক্যানার দিয়ে সব কিছু চেক করা হচ্ছে। কি দেখছিস? একটা সিনেমা দেখে সময় কাটাচ্ছি আর কি আর করবো আপাতত। এই মুহূর্তে সময় হচ্ছে 6:28। 6:30 থেকে বোর্ডিং চালু হবে। ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আচ্ছা, স্টেশনের ভেতরে আমি যখন ভিডিও করছিলাম তখন একজন সিকিউরিটি গার্ড এসে নিষেধ করলেন। সেই জন্য আমি আর ভেতরে ভিডিও করতে পারিনি। তবে এখানে বলে দিই, ভেতরে একটা হোটেল রয়েছে, খুব সুন্দর ডাইনিং হল রয়েছে, সেখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে। আমি ভাত আর চিকেনের ঝোল খেয়েছি, পৃথ্বীজিৎও তাই। আর এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। আপনারা চাইলে লাগেজ এখানে রেখে সারাদিনের জন্য শহর ঘুরে নিতে পারেন। আর এখানে প্রচুর দোকান রয়েছে, ফাস্ট ফুডের দোকান, চিপস এবং কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কসের দোকান, এগুলো তো রয়েছে। ব্যাপারটা মোটামুটি ওই একটা এয়ারপোর্টের মতো। আর এই ওয়েটিং লাউঞ্জটা বিরাট বড়। এখানে বিভিন্ন জায়গায় সকেট করা আছে চার্জিংয়ের জন্য। ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার আপনি কিন্তু নিয়ে আসবেন, না হলে কিন্তু এখানে বিপদে পড়বেন। আমাদের ওখানে যে অ্যাডাপ্টার ইউজ হয়, আমরা যেগুলো ইউজ করি, সেই প্লাগ কিন্তু এখানে চলবে না। আপনি ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার নিয়ে না এলে আপনি এখানে অসুবিধায় পড়বেন। ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। এই মুহূর্তে টেম্পারেচার গুগল যা বলছে -13 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে। কিন্তু বোর্ডিং তো এখনও চালু হয়নি রে ভাই। না, 6:30 থেকে বলেছিল, হ্যাঁ, হয়নি। সব তো ফাঁকা। কোচ টোচের এইখানে আসলে সমস্যাটা হচ্ছে, দেখুন, এই যে আমাদের বোর্ডিং পাস, এই যে টিকিটটা প্রিন্টিং হয়েছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে, ইংলিশ অপশান নেই। সেই জন্য আমরা কিছুই বুঝতে পারছি না যে কত নম্বর কোচ। মানে কোচ আমি যখন করেছিলাম তখন আমার মনে ছিল, ওখানে যে সাইটে করেছিলাম সেটা ইংরেজিতে ছিল, কোচ এবং সিট, সেগুলো আমি তখন দেখেছিলাম, এখন ভুলে গিয়েছি। তো এইখানে রাশিয়ানে লেখা আর উদ্ধার করতে পারছি না, এনাদের সাহায্য নিতে হবে। একটু ওয়েট করি। হ্যাঁ, ওয়েট কর, কারণ এখানে প্রত্যেকটা কূপে ম্যানেজার রয়েছে। ও, সেই ইয়ের মতো। হ্যাঁ, ইজিপ্টের মতো। পৃথ্বীজিতের চাদরটা একবার দেখেছেন গায়ের? কোথায় কিনেছিল এটা বলুন তো, বা কোথায় গিফট পেয়েছিলিস? হ্যাঁ, তুই একটা, আমি একটা, রাইট। মানে চাদর নিয়ে কাজাকিস্তান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চাদরের থেকে আরামদায়ক জিনিস আছে, সেটা ঠিক কথা। ইচ্ছে করলে পুরো মুড়ি দিয়ে বসা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, মজাই আলাদা। একজনকে দিয়ে পরালাম টিকিট। কোচ নাম্বার হচ্ছে 19। এদিকে কম্পার্টমেন্টের গায়ে দেখুন লেখা রয়েছে 200 কিলোমিটার প্রতি ঘন্টা, সিটিং ক্যাপাসিটি 18। আমাদের টিকিট হচ্ছে সেকেন্ড স্লিপিং।
এখানে সেকেন্ড স্লিপিং মানে হচ্ছে আমাদের যে ফার্স্ট ক্লাস কুপ সেরকমই, আর এখানে যে ফার্স্ট ক্লাস ভিআইপি সেটা আবার আলাদা। সেটা পাশের কোচ আমি সুযোগ পেলে দেখাবো, দেখে নিন আমাদের সেকেন্ড স্লিপিংয়ের অ্যারেঞ্জমেন্ট। এই হচ্ছে আমাদের কূপ, এখানে একটা লোয়ার বার্থ আর এই যে আপার বার্থটা গোটানো রয়েছে দুদিকেই। তাই আপার বাঙ্কটা এটা টানলে পরেই বোঝা যাবে। এই যে এই হচ্ছে আপার বাঙ্ক, এদিকে একটা টেবিল, ওদিকে জানালা, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ব্যবস্থা। আমি যদি কূপের এদিকে ঘুরি, দরজার পেছনে এখানে একটা আয়না দেওয়া রয়েছে, এদিকে একটা সিঁড়ি রয়েছে, এটা সম্ভবত ওপরটায় ওঠার জন্য। ব্যবস্থা তো ভালোই পিচ্ছি, ব্যবস্থা ভালোই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। না আমাদের ভাড়া পড়েছে 23,329 তেঙ্গে করে এক একজনের, তার মানে ওই 4,000 টাকা করে, টোটাল 17 ঘন্টা জার্নি। আচ্ছা, আমি আরেকটা কথা ভুল বলেছি, 7টার সময় বলেছিলাম, আসলে ট্রেন ছাড়বে 7:30টায়, আর কালকে তাসকেন্দে পৌঁছাবে এটা দুপুর 12টা বেজে 43 মিনিটে। আরাম করে বসো, আরাম করে বসো। 17 ঘন্টা এটাই আমাদের ঘর বাড়ি এখন ভাই। অসুবিধা নেই, ভালোই আরামদায়ক আছে, যথেষ্ট আরামদায়ক, কোজি যাকে বলা যায়। বাইরে যা ঠান্ডা, আমাদের সবচেয়ে অসুবিধা হচ্ছে হাত। হ্যাঁ, আমি গ্লাভস ইউজ করতে পারি না, কারণ এই ক্যামেরা অপারেট করতে অসুবিধা হয় বলে, তো হাত দুটো পুরো জমে যায়। আর এই জায়গাটা, এখানে দেখুন একটা গার্বেজ বক্স দেওয়া আছে, এর মধ্যে একটা বিন ব্যাগ রয়েছে, দারুণ সুন্দর ব্যবস্থা। এখানে দেখুন প্রত্যেক কম্পার্টমেন্টে ফায়ার এক্সটিংগুইশার লাগানো রয়েছে, আর এখানে একটা সিট রয়েছে, এটা খুব সম্ভবত যিনি ম্যানেজার তার জন্য। কম্পার্টমেন্টের এদিকে একটা ওয়াশরুম আছে, আর ওপাশে আরেকটা ওয়াশরুম রয়েছে। আমাদের কূপ নাম্বার হচ্ছে 1। এইদিকে বেসিন রয়েছে, আর এটা ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরেও বেসিন, আয়না আর কমোড রয়েছে। কমোডে কিন্তু জেট ফ্ল্যাশ নেই, পেপার। পৃথ্বীজিৎ, কমোডে কিন্তু ছুঁচু কল নেই। বলো কি? হ্যাঁ, পেপার, টয়লেট পেপার। হ্যাঁ, লন্ডনে গিয়ে আমার অভ্যেস হয়ে গেছে। এটা পুরোপুরি সভ্য হয়নি এখন এই ব্যাপারে। এই যে টয়লেটটা দেখে এলাম, কোনো স্মেল নেই। আমাদের ওখানে ট্রেনের এটাই একটা সমস্যা, যত পরিষ্কার টয়লেটই হোক একটা অদ্ভুত স্মেল, বিচ্ছিরি স্মেল থাকে সব সময়। আমি দেখেছি, সে যত ভালো ট্রেনই হোক, যত আপার ক্লাসই হোক, এটা একটা আমাদের ওখানে অদ্ভুত সমস্যা। সে কি রে, এত খুচরো? হায় হায় হায়, কি হলো? কয়েন কত গলে চলে গেল। আহারে, আমার কাছেও প্রচুর কয়েন। না না আছে, কিন্তু একটা 100 কয়েন গলে চলে গেল ভাই। বলিস কি? হ্যাঁ। আচ্ছা, 1 আর 2 মানে কিন্তু আমাদের এই লোয়ারটা আর এই আপারটা, এই দুটো আমাদের। পেলি? অবশ্যই পেয়েছি। বাহ। এই যে আমরা যখন বিদেশে বেড়াতে যাই তখন বাচ্চাদের খুব রিকোয়েস্ট থাকে যে কয়েন নিয়ে আসবে, তো সেই জন্য আমরা কয়েন জমাতে থাকি প্রথম দিন থেকেই। এই যে পৃথ্বীজিৎ সিঁড়ি বার করে এনেছে, এবার সিঁড়ি দিয়ে যাও, ওপরে আরোহণ করো। হ্যাঁ, আমাদের উল্টো দিকের যাত্রীরাও চলে এসেছে। রাত্রিবেলা বাইরেটা কিছুই দেখাতে পারবো না আপনাদের, তবে কাল সকালে খুব সুন্দর করে দেখাতে পারবো। আমাদের সহযাত্রী উনি বেশ ভালো, আমাদের সঙ্গে বেশ জমিয়ে আলাপ করছেন। উনি রুশ ভাষায় বলে যাচ্ছেন, আর আমরা বাংলা ভাষায়। বালিশের সঙ্গে ওয়ারটা আলাদা দিয়েছে, একসঙ্গে লাগানো নেই, পরিয়ে নাও। সব জায়গাতে যেমন থাকে সেরকমই বন্দোবস্ত আর কি। হ্যাঁ, আমারটা একটু পড়িয়ে দিস। তুই পারবি? না না, পারবো না, এসব আমি পারি না। এত বছরের বিবাহিত জীবন। না, এসব আমি একদম পারি না। ওই জন্যই বিবাহিত পুরুষরা খোকা, আমি কি সাথে হ্যাঁ, বলি? সে তুই যাই বল। আচ্ছা, এখানে একটা কম্বল দেওয়া হয়েছে, আর নিচে সাদা চাদরটা পাতাই আছে, ব্যবস্থা বেশ ভালো। আর বালিশ দিয়েছে, বালিশের ওয়ার দিয়েছে, একটা হ্যান্ড টাওয়েল দিয়েছে। হ্যাঁ, একটা হ্যান্ড টাওয়েল। হ্যান্ড টাওয়েলও দিয়েছে একটা। বরফের ওপর দিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, একদম পুরো পথটাই বরফের ওপর দিয়ে। দিদিমা বেশ সুন্দর বিছানা করে নিচ্ছেন, চাদর টাদর পেটে একদম রেডি। ওরে, কম্বলেরও ওয়্যার দিয়েছে রে। দিদিমাকে দেখে আমি বুঝলাম যে কম্বলের ওয়্যার দিয়েছেন। স্টেশনে কিন্তু কোনো ইমিগ্রেশন বা কাস্টমস কিচ্ছু হয়নি।
আমাদেরকে বলা হলো স্টেশন থেকে, স্টেশনে একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার রয়েছে, সেখান থেকে বলা হলো যে ভিসা আর টিকিট থাকলেই আপনি বোর্ড করতে পারবেন। এরপর ইমিগ্রেশন কাস্টমস কোথায় হবে সে সম্পর্কে কিন্তু কিছু বললো না। আমরা বোঝানোর চেষ্টা করলাম, সেটা জানার চেষ্টা করলাম, কিন্তু ওনারা কিছু বলতে পারলেন না। একটু আগে আমাদের কূপের যিনি ম্যানেজার, উনি আমাদের পাসপোর্টটা নিয়ে গিয়েছিলেন, এরকমভাবে দেখালেন কিছু একটা, বোধহয় এন্ট্রি করার জন্য নিয়ে গিয়েছিলেন, এইমাত্র দিয়ে গেলেন। পৃথিবীর পাসপোর্টের মধ্যে কিছু স্ট্যাম্পিং করেছে কিনা দেখতো। হ্যাঁ, স্ট্যাম্পিং করেনি, আমার মনে হয় ওরা এন্ট্রি করলো ওদের রেজিস্টারে। যাই হোক, কীভাবে কোথায় ইমিগ্রেশন হচ্ছে, কাস্টমস হচ্ছে, সব কিছু অবশ্যই জানাবো। এটা প্রথম স্টেশন যেটা ক্রস করছে আলমাটির পরে। এখন সময় 8:15। আমাদের সহযাত্রিনী উনি ঘুমিয়ে পড়েছেন। পৃথ্বীজিৎ, কি করছিস? এই সিনেমা দেখছি। দেখো দেখো, ইন্টারনেট কানেকশন পুরো অফ। আমরা ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে যাচ্ছি, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না একদম। দেখুন, আমার রিফ্লেকশনই দেখতে পাচ্ছেন। খাবার দাবার অনবোর্ড পাওয়া যায়, তবে আমাদের কাছে আজকে রুটি রয়েছে, বিস্কিট রয়েছে, ওগুলো দিয়ে চালিয়ে দেবো, কাল সকালবেলা দেখা যাবে। আলমাটি থেকে তাশকেন্দের দূরত্ব হচ্ছে ওই 700 কিলোমিটারের মতো। সময় 17 ঘন্টা লাগবে, তার মূল কারণ হচ্ছে ওই বর্ডারে কিছুক্ষণ সময় তো লাগবেই। আর এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হচ্ছে 200 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু যেরকম যাচ্ছে এখন 40-45 কিলোমিটার বা 50 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম একটা স্পিডে যাচ্ছে। এটা আমি আন্দাজে বললাম, কারণ হচ্ছে স্পিডোমিটার কোনো কিছু কাজ করছে না। এখন বাজে 10:30। ট্রেন একইভাবে চলছে, একই গতিতে, ওই 50-60 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। আচ্ছা, একটা অসাধারণ সিনেমা দেখলাম, কারওয়া, দালকোয়ের সলমান আর ইরফান খানের। অসাধারণ ছবি। আমি এতদিন কেন এই ছবিটা দেখিনি সেটাই ভাবছিলাম। যারা দেখেননি একবার দেখে নিন, ভালো লাগবে। পাশের কম্পার্টমেন্টে এখানে এই জলের ব্যবস্থা করা রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার। এখানে গ্লাস রয়েছে, এই যে একটা ঠান্ডা একটা গরম হবে। এটা গরম, লালটা মিশিয়ে নিই। 2-3টে কম্পার্টমেন্ট পরেই খাবারের ব্যবস্থা রয়েছে, প্যান্ট্রি কার বা রেস্তোরাঁ জাতীয় কিছু রয়েছে, সেদিকেই যাচ্ছি এখন। এটা আমাদের থেকে পেছন, আমাদের পরেরটা পেছন দিকে। এই হচ্ছে রেস্তোরাঁ, পাশেই বার রয়েছে। দুর্দান্ত ব্যবস্থা, দেখা যাক কি পাওয়া যায়। প্রীতি তো ঘুমিয়ে পড়েছে, আমারও তেমন কিছু একটা খাবার ইচ্ছে নেই। ট্রেনের টাইম টেবিল এবং মাঝের স্টেশনগুলো দেওয়া আছে। আলমাটি থেকে তাশকেন্দ অবধি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা স্টেশন। সবচেয়ে বেশি দাঁড়াবে এই স্টেশনটাতে। তাশকেন্দের আগে এটা পড়তে পারছি না। এই স্টেশনে 10:55-তে পৌঁছাবে, 1 ঘন্টা 20 মিনিট দাঁড়াবে, 12:05-এ এখান থেকে 12:15-তে এখান থেকে ছাড়বে। এই হচ্ছে খাবারের মেনু, আর এইদিকে ড্রিঙ্কস এর মেনু। ম্যাক্সিমাম আইটেমই বিফের, চিকেনের 2-3টে আইটেম রয়েছে, আর ভেজ কাটলেট ছাড়া ভেজের আর কোনো আইটেম আমি দেখছি না। ডেজার্টে অনেক কিছু রয়েছে। যারা ভেজ তাদের পক্ষে একটু অসুবিধেই হবে এই সব জায়গায়, আর বিফ না খেলে একটু সমস্যাই হবে। বেশিরভাগ জায়গাতেই বিফের আধিক্য রয়েছে। ব্রেকফাস্টে অনেক কিছু রয়েছে, প্যানকেকস উইথ মিট, অবভিয়াসলি বিফই হবে। এটা 1850 থেকে। প্যানকেকস উইথ কার্বস, এটা ভালো অপশান। ফ্রেশ ভেজিটেবল স্যালাড, সিজার স্যালাড উইথ চিকেন, এগুলো অ্যাভেলেবেল। এখন রাত 12টা অবধি খোলা থাকবে, আর সকালবেলা খুলবে আবার 9টার সময়। আমাদের থেকে বোধহয় প্রায় 6টা কম্পার্টমেন্ট সামনের দিকে রয়েছে, ডাইনিং কার আর বার। এখন আমি কিছু খেলাম না, পৃথ্বীজিৎ ঘুমাচ্ছে, দেখি ওকে জিজ্ঞেস করে ও খাবে কি না, তাহলে দুজনে একসঙ্গে আসবো। এই দেখুন, এখন কিন্তু ট্রেনের স্পিড বেশ ভালো। একটু আগে যে অবস্থা ছিল তার তুলনায় অনেক ভালো। এখন এখানে দেখাচ্ছে বোর্ডে 117 কিলোমিটার পার আওয়ার, আর বাইরের টেম্পারেচার -8 ডিগ্রি। একটু আগে তাই দেখালো। খাবি নাকি কিছু? না না, দারুণ সুন্দর ডাইনিং কার, তাই? বুঝলি? হ্যাঁ, সাথে বারও আছে। সেই দরকার নেই এখন রাত্রে। কফি পাওয়া যাচ্ছে, রাত 12টা অবধি পাওয়া যাবে খাবার দাবার। যদি কিছু খাস তো বলিস। না, তুই যদি খাস খেয়ে যা। না, আমি কিছু খাবো না, আমি তো বিস্কুট খেয়ে নিয়েছি সকালে, বাবা। ব্রেকফাস্টই করবো, আর কিছু খাবো না। আমিও ব্রেকফাস্টই করবো। আর রুটি আছে না রাখা? হ্যাঁ, রুটি তো আছে ব্যাগে। একটু পরে রুটি খেয়ে নেবো। আমাদের কাছে মোটামুটিভাবে 10,000 তেঙ্গে আর অবশিষ্ট আছে।
আবার এখানে তাসকেন্দে গিয়ে আমরা ভাঙাবো টাকা, মানে ডলার। গুড মর্নিং। এখন 8:05। আমি আর পৃথ্বীজিৎ দুজনেই সাংঘাতিক ঘুমিয়েছি। সূর্য উঠছে, বাইরে টেম্পারেচার -5 ডিগ্রি সেন্টিগ্রেড, যা বাইরের বোর্ড দেখাচ্ছে। গাড়ি এখন চলছে একটু আস্তে, রাতে ভালোই চলেছে, 120 কিলোমিটার 125 কিলোমিটার পার আওয়ার এরকম বেগে। এর পরের স্টেশন হচ্ছে সারিয়াঘেস বলে একটা স্টেশন, 9:48 পৌঁছাবে। ট্রেনটা মনে হয় একটু লেট করে চলছে, বেশ সেখানে দাঁড়াবে 50 মিনিট সারিয়াঘেসে। তারপর লাস্ট স্টেশন তাসকেন্দের আগে কালিস, সেখানে পৌঁছানোর কথা 10:55-তে, সেখানে দাঁড়াবে 1 ঘন্টা 20 মিনিট। আমি এখনও ঠিক বুঝতে পারছি না বর্ডারটা কোথায় এবং কোথায় ইমিগ্রেশন কাস্টমস হবে। ওই ডাইনিং কারে যেতে হবে, ডাইনিং কারে ব্রেকফাস্ট অ্যাভেলেবল সকাল 8টা থেকে। পৃথ্বীজিৎ, কি খবর? ভালোই ভালোই, হ্যাঁ, সুন্দর ঘুম হয়েছে ট্রেনের দুরুনিতে। ভালোই ঘুম হয় আমার ট্রেনের দুরুনিতে। হ্যাঁ, তবে খিদে খিদে পাচ্ছে। কালকে সেভাবে আমরা কেউই খাইনি আর কি, আমি আসি বাড়ি। আমরা লিটারালি বরফের মরুভূমির উপর দিয়ে যাচ্ছি। একে মরুভূমি ছাড়া আর কী বা বলা যেতে পারে? সব ক্লিয়ার। হ্যাঁ, এখানকার বাথরুম সত্যি খুব সুন্দর, একটা সুগন্ধ আর কি, যেটা আমাদের ওখানে কল্পনা করা যায় না। মানে ভারতীয়রা, আর যাই বলি ভারতীয়দের নিন্দা করছি না, কিন্তু ভারতীয়রা আমরা এখনো টয়লেটের ব্যবহার শিখিনি। এটা ট্রেনে উঠলে প্রমাণিত হয় বারে বারে আর কি, আপনি যে কোনো জায়গাতেই উঠুন আর কি। এখন বাজে 9:51। 9:48 এই স্টেশনে আসার কথা। এর নাম হচ্ছে সারাঘাস। 9:48 ঢুকেছে। আমরা এখন রয়েছি কাজাখস্তান উজবেকিস্তানের একদম বর্ডারে। এখানে এখন ইমিগ্রেশন হবে এই সারাঘাসে। আমাদের যে এই কম্পার্টমেন্টের ম্যানেজার আছে তিনি এসেছিলেন, এসে বললেন যে পাসপোর্ট রেডি রাখো, এখনই কাজাখস্তান পাসপোর্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে লোকজন আসবে ইমিগ্রেশনের জন্য। তো আমরা পাসপোর্ট বার করে বসে আছি। বললো কূপ থেকে বেরিও না, এই সুটকেস টুটকেস সব খুলে রাখতে বললো কূপ ম্যানেজার এসে। আচ্ছা, কাস্টমস ইমিগ্রেশন সব কিছু হয়ে গেছে। যে আমাদের কম্পার্টমেন্টের ম্যানেজার সে এসে এইসব গুটিয়ে দিয়েছিল, আপার বাঙ্কগুলো, চাদর টাদর নিয়ে গেছে, বললো বসে থাকো, আসবে। তো এলো। এই ট্রেনেই প্রথমে আমাদের সব চেক করলো, সুটকেস টুটকেস সব খুলে রেখেছিলাম আমরা, যা আমাদের কম্পার্টমেন্ট ম্যানেজার বলেছিল। কিন্তু এগুলো সব খুলে ভালো করে দেখলো দুজন পুলিশ এসে, ইমিগ্রেশন পুলিশ, কাস্টমসের পুলিশ হবে তারা। এইসব ব্যাগ ট্যাগ বার করেও আমাদের দেখলো। এগুলো আমার ইকুইপমেন্টের ব্যাগও ওপেন করতে হয়েছিল। সব দেখে তারপর পাসপোর্ট নিয়ে গেলাম পাশের যে কূপটায়, সেখানে জাস্ট পাশেরটায়, সেখানে একজন অফিসার বসেছিল। তিনি পাসপোর্ট দেখে, ওনার কাছে একটা ল্যাপটপ জাতীয় যন্ত্র ছিল, ওটাকে ল্যাপটপ বলবো না, একটা বড় সড়ো, হ্যাঁ অনেক বড় সড়ো একটা জিনিস, ল্যাপটপের থেকে বড়, তার মধ্যে ক্যামেরা ট্যামেরা সব রয়েছে এবং পাসপোর্ট চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। উনি পাসপোর্টটাকে স্ক্যান করলেন, করে আমাদের ছবি তুললেন, ওটার মধ্যেই তুলে স্ট্যাম্পিং করে দিলেন। ট্রেন থেকে নামতে হলো না, ট্রেনের মধ্যেই সব কিছু হয়ে গেছে। যাই হোক, নিশ্চিন্ত। হ্যাঁ, এবার বর্ডার ক্রস করার পরে আবার ওপারে গিয়ে ইমিগ্রেশন হবে উজবেকিস্তানে গিয়ে। ব্যাপারটা খুব স্মুথ হলো। মানে আমাদের মনে আছে বাংলাদেশ ঢোকার সময় বন্ধন এক্সপ্রেসে যা বাপ রে বাপ, হ্যাঁ ওরে বাবা, সেই সব লাগেজপত্র নামিয়ে গিয়ে লাইনে সে সাংঘাতিক ভিড়ের ব্যাপার ছিল, সেরকম কিন্তু এখানে নয়, খুব স্মুথ। আমাকে কম্পার্টমেন্ট থেকে নামতেই হলো না, বেরোতেই হলো না। দারুণ ব্যাপার, এক্সপিরিয়েন্স দুর্দান্ত এবং 100-তে 100। হ্যাঁ, এই ধরনেরই এক্সপিরিয়েন্স হওয়া উচিত। তবে এটা সম্ভব হচ্ছে লোক কম বলে, তাই না? এই যদি আমাদের ওখানকার লোকের মতো লোক সংখ্যার মতো লোক সংখ্যা হতো, মেইন সমস্যা জনসংখ্যাটাই একটা বিরাট বড় ফ্যাক্টর। এখন আবার একটা কুকুর নিয়ে একজন এলো, কিন্তু কুকুরটা ঢুকলোই না আমাদের কূপে। যাই হোক, এখানে দাঁড়াবে 50 মিনিট। এই পুরো ইমিগ্রেশন প্রসেসের জন্যই এখানে 50 মিনিট স্টপেজ টাইম। এরপরে কালসি বলে একটা স্টেশন আছে, সেখানে যেটা বলেছিলাম 1 ঘন্টা 20 মিনিট দাঁড়াবে। চা বানাচ্ছি এখন। এই চাটা আমরা নিয়ে এসেছি, আর এই চাটা যারা আগের নেপালের সিরিজ দেখেছেন আপনারা বাবলুদার সঙ্গে, তারা জানেন যে আমরা যখন পৌবভঞ্জন থেকে ফিরছিলাম
সাধুটার পাওয়াভাঞ্জন থেকে। তখন বিপ্লাটে বাজারে এরকম দারুণ মানুষের সঙ্গে দেখা হয়েছিল আমাদের, গ্রীষ্মা শেরপা জসবিরা টি, তা দেখিয়েছিলাম আপনাদের। সেই গ্রীষ্মা শেরপা আমাদেরকে উপহার দিয়েছিল সুনকেশরী চা, এটা তাই। আর সেটা খাচ্ছি এখন কাজাখস্তান উজবেকিস্তান বর্ডারে এক ট্রেনে বসে। গরম জল নিয়ে আসি, গরম জল পাওয়া যাচ্ছে সুন্দর, এখানে সুন্দর গরম জল পাওয়া যাচ্ছে। এটা গরম জল, এটা ঠান্ডা জল। পানীয় জল নিয়ে অন্ততপক্ষে কোনো সমস্যা নেই, কোনো পয়সা না দিয়ে প্রচুর পানীয় জল এখানে। ঘড়িতে 10:38, ট্রেন ছেড়ে দিয়েছে। আহা আহা, সুনকেশরী রেডি। চলো ঢালো ঢালো ঢালো। কালারটা দেখেছেন? ভালো চা আর ভালো স্কচ হুইস্কি, রঙের দিক দিয়ে অন্ততপক্ষে পার্থক্য করা যায় না। আমি ওই প্লাস্টিকের কাপে খেতে পারি না, পৃথ্বীজি তো পারে না। একদম ক্লিয়ার করে দিন। আমাকে সেজন্য মৈত্রী এটা দিয়ে দিয়েছে, এটা বার করে নিয়েছি। গ্রীষ্মা সুব্বাকে থ্যাংক ইউ সো মাচ এই সুনকেশরীর জন্য। আর যারা গ্রীষ্মা সুব্বার ভিডিও দেখেননি, গ্রীষ্মা সুব্বাকে জানেন না, তারা দেখে নিতে পারেন আমাদের সাধুটার আর পৌয়া ভাঞ্জনের ভিডিও। ইন্টারনেট কাজ করছে না, একেবারেই কাজ করছে না, সেজন্য আপডেটও পাচ্ছি না আর ম্যাপও দেখতে পাচ্ছি না। খুব সম্ভবত আমরা কিছুক্ষণের মধ্যেই কাজাখস্তান আর উজবেকিস্তানের বর্ডার ক্রস করব। অনেক দিন পর সবুজ দেখতে পেলাম। এই বোর্ডে একটু আগে দেখাচ্ছিল 9 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এই জায়গাটা বেশ গরম। বরফ নেই এখানে, দেখতেই পাচ্ছেন, আকাশ পরিষ্কার। কেলেসে ঢুকবে হচ্ছে 10:55-তে, এক্ষুনি বর্ডার পেরুবে। সারাগেস ছিল কাজাখস্তান সাইডের শেষ স্টেশন, আর সামনে আসছে কেলেস, সেটা হচ্ছে উজবেকিস্তানের প্রথম স্টেশন। মানে সারাগেস আর কেলেসের মাঝখানেই হচ্ছে বর্ডার, কাজাখস্তান উজবেকিস্তান বর্ডার। আমরা এখন উজবেকিস্তানে। আমার 15 নম্বর দেশ আর পৃথ্বীজিতের 14 নম্বর দেশ। বর্ডারটা যে পেরুলো ঠিক বুঝতে পারলাম না কোন জায়গায় বর্ডার, তবে আমরা এখন ঢুকে গিয়েছি উজবেকিস্তানে। এখানে প্রচুর মালগাড়ি চলে, যা বুঝতে পারছি। যাত্রীবাহী ট্রেন আমাদের এই একটাই, আস্তানাতে রয়েছে, মানে আলমাটি আস্তানা বা আলমাটি থেকে অন্যান্য জায়গা, কিন্তু এই পথে তো এই একটাই ট্রেন। আর এই ট্রেনটা চলে সোম বুধ শুক্র, সপ্তাহে 3 দিন। কেলেসেই উজবেকিস্তানের পাসপোর্ট কন্ট্রোল থেকে লোক আসবে, ইমিগ্রেশন থেকে, তারা আবার চেকিং করবে কাস্টমস এবং ইমিগ্রেশন এর স্ট্যাম্পিং করে দেবে কম্পার্টমেন্টেই, আমাদের নামতে হবে না। উজবেকিস্তানে ব্যাপারটা অত কড়াকড়ি নয়, যেটা বুঝলাম। অফিসার একজন এলেন, আমাদের পাসপোর্ট নিলেন, ভিসা দেখলেন, পাসপোর্টের ছবির সঙ্গে আমাদেরকে মেলালেন। সার্চিং কিছু হলো না, এখনও অবধি হয়নি। আর পাসপোর্ট আর ভিসা নিয়ে উনি চলে গেলেন। মানে স্ট্যাম্পিং কাজাখস্তানে যেরকম অন দ্য ট্রেন হয়েছিল অনবোর্ড, এখানে মনে হচ্ছে সেরকম না। উনি নিয়ে অফিসে নিয়ে গেলেন, স্ট্যাম্পিং করে আবার দিয়ে যাবেন। বললেন ওয়েট বলে পাসপোর্ট ভিসা নিয়ে চলে গেছে। দেখা যাক কতক্ষণ পরে আসে। এখন সময় 11:03। 3-4টে দল এলো, 3টে দলে, প্রত্যেক দলে 2-3 জন করে পুলিশ অফিসার, মানে কাস্টমস অফিসার। তারা এসে আমাদেরকে জিজ্ঞেস করলো কোথার থেকে এসছো। গুড মর্নিং প্রথমে বললো, যাই হোক ওয়েলকামিং ছিল, কিন্তু তারপর সব চেক করেছে, সব খুলে খুলে চেক করেছে। একজন এসে বললো তোমার কাছে মেডিসিন আছে? আমি বললাম হ্যাঁ আছে, সাধারণ মেডিসিন যেগুলো হয়। দেখতে চাইলো, দেখালাম। আরেকজন এসে জিজ্ঞেস করলো ড্রোন আছে তোমাদের কাছে? ক্যামেরা দেখি জিজ্ঞেস করলো। ব্লগার? আমি বললাম ইয়েস। ডু ইউ হ্যাভ ড্রোন? তো ভাঙা ভাঙা ইংরেজিতে। আমি বললাম নো। তো এই উজবেকিস্তানের ড্রোনের গল্পটা কিন্তু আমি আগেই জানতাম। এখানে ড্রোন নিয়ে এসে লোকে জেলেও গিয়েছে, সে গল্পও রয়েছে আর কি, ইউটিউবে দেখতে পারেন। উজবেকিস্তানের ড্রোন নিয়ে খুব সমস্যা, ড্রোনের পারমিশন করিয়ে আনতে হয় এবং অনেক ঝামেলা। কাজাখস্তানে ড্রোন নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু উজবেকিস্তানে মহা সমস্যা। তো আমরা সেই জন্য আনিনি ড্রোন। যাই হোক, এইসব করে টোরে তো গেল। এখন আমরা ওয়েট করছি পাসপোর্টের জন্য। পাসপোর্ট স্ট্যাম্পিং করে এখনও দিয়ে যায়নি, দেখা যাক। আচ্ছা, তখন কিন্তু ছবি তুলে নিয়েছিল মোবাইলে একজন। হ্যাঁ, তখন একবার তুলেছিল একবার ছবি। আর ভিসা নিয়ে গেছে, পাসপোর্ট নিয়ে গেছে। সেই না, তবে আমার সুটকেস কিন্তু এবার আর খোলেনি। তোরটা খোলেনি, আমারটাই ওপরে খোলা ছিল, এটাকেই বারবার দেখছে। তবে এখানে গরম আছে, মানে একই ট্রেনের মধ্যে হিটার চলছে আর বাইরেও 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাসকেন্ডে হয়তো একটু ঠান্ডা হবে। আমি গত পরশুদিন দেখেছিলাম তাসকেন্ডে -4 ডিগ্রি 5 ডিগ্রি এরকম টেম্পারেচার, মানে ওখান থেকে কম, আলমাটি থেকে বেটার। কম বলতে মানে গরম। এই হচ্ছে কেলেস স্টেশন।
ঘড়িতে এখন 12:15 ট্রেন ছেড়ে দিল কেলেস থেকে। 12:43 পৌঁছে যাবে, যেটা বললাম একটু আগে। আমরা সব গুছিয়ে নিয়েছি, আবার জাস্ট ওয়েটিং। আধ ঘন্টা পরেই তাশকেন্দ। তাশকেন্দ সম্পর্কে কি জানো ছোকরা? তাশকেন্দ সম্পর্কে কি জানো? তেমন বেশি কিছু জানি না। আগে এটা সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল, এবং যে কারণে আমাদের ভারতীয়দের কাছে তাশকেন্দের একটা গুরুত্ব আছে বলবো, বা সেটা একটা অবশ্যই দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মহাশয় ও দেশে গিয়ে খুন হয়েছিলেন। খুন হয়েছিল তো তুই বলতে পারিস না, সেটা প্রমাণিত নয়। তাহলে তিনি মৃত্যুবরণ করেছিলেন তার না। রাত্রিবেলা, মানে অফিসিয়াল স্টেটমেন্ট হচ্ছে এটা, তার মৃত্যু হয়েছিল এখানে, কিন্তু বিতর্ক রয়েছে, রহস্য গল্প অনেক কিছুই রয়েছে। যাই হোক, মানে হ্যাঁ, আমার কিন্তু কাছে খুন হয়েছে বলাটা উচিত না আর কি, তাই তো? হ্যাঁ। টেকনিক্যালি ব্যাপারটা কারেক্ট না। না, সবসময় টেকনিক্যালি কারেক্ট হওয়ার দরকার কি? হ্যাঁ সেটা ঠিক কথা, সবসময় টেকনিক্যালি কারেক্ট হওয়ার কোনো দরকার নেই। তুই যেটা বিশ্বাস করিস সেটা তুই বললি, তাই তো? হ্যাঁ, মানে আমি এটা তোর ব্যক্তিগত মত। না, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মতামত। মানে যেটুকু তথ্য আমি এদিক সেদিক থেকে দেখেছি তাতে তাই মনে হয়েছে আর কি। মানে তাশকেন্দ সম্পর্কে আলাদা করে না, বরঞ্চ আমি যদি আমাকে সামরকান্দ বলতিস তাহলে বলতাম বাবরের কথা আর কি। হ্যাঁ, সেখান থেকে এসছে আর কি। না আমরা তো সমরকান্দে যাব। আচ্ছা, তখন গিয়ে বাবরের কথা বলা হবে বা সে ব্যাপারগুলো। আচ্ছা, উজবুক আমরা যাদের বলি তারা কি উজবেকিস্তানের বাসিন্দাদের কি উজবুক বলা হয়? মানে তাই তো হবে, মানে নিশ্চয়ই, মানে সেরকমই কিছু একটা হবে আর কি। আমি জানি না তাদের উজবুকের, মানে আমরা তো উজবুক বোকা অর্থে ব্যবহার করি। মানে কোনো সম্পর্ক কি আদৌ আছে উজবেকিস্তানের বাসিন্দাদের সঙ্গে উজবুকদের? না, এটা ঠিক আমারও জানা নেই। মানে আপনাদের কারো জানা থাকলে প্লিজ কমেন্ট করে আর কি জানালে আমরা একটু কি সমৃদ্ধ হবো আর কি। হ্যাঁ। যদি জানান তবে ওরকমই, মানে একটা ক্যাজুয়াল কথা অনুযায়ী সেটা হ্যাঁ, তাই। মানে উজবুক মানে উজবেকিস্তানের বাসিন্দা। তাশকেন্দ মানে ছোটবেলায় আমরা ইতিহাস বইতে যা পড়েছি হচ্ছে তাশখন্দ। সেই তাশখন্দ দেখুন, ফার্স্ট লুক। আরে একদম দারুণ আবহাওয়ার বাইরে। টেম্পারেচার বোর্ডে কত দেখাচ্ছে? 14 দেখলাম। 14? হ্যাঁ, তোমার তো দারুণ আবহাওয়া, এখানে ঠান্ডা নেই। হ্যাঁ, এখানে বরফের তো লেশ মাত্র যখন দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, চারিদিকে কোনো বরফ নেই। নাগরদোলা রে ভাই। হ্যাঁ, এটা বোধহয় কার্নিভাল গ্রাউন্ড। হ্যাঁ, আমরা এই উজবেকিস্তানে একটু বেশি দিনের জন্যই প্ল্যান করেছি। মাঝে একদিন করে গ্যাপ রয়েছে সব জায়গায়, নিজেরা একটু রিল্যাক্স করব বলে। এখানে আজকে 25 তারিখ, 26, 27 আজকে তো থাকবোই সারাদিন। আজকে আর কিছু করবো না। আগামীকাল এবং পরশু দুদিন এই তাশকেন্দ ঘুরে দেখব। 28 তারিখে সকালবেলা এখান থেকে বুলেট ট্রেন নিয়ে চলে যাব বুখারা। 29 তারিখ বুখারা থাকবো, 28 তারিখ সকালেই পৌঁছে যাব। আর 30 তারিখে ব্যাক করে সমরকান্দে আসবো। 31 তারিখ, এটা কি মাস রে? জানুয়ারি মাস না? 31 তারিখ সমরকান্দে থাকবো। 1 তারিখে ফিরে আসবো আবার তাশকেন্দ। 2 তারিখে রাতে আমাদের ফ্লাইট। এখান থেকেই ফ্লাইট ধরে ফিরে যাব কলকাতা। 3 তারিখ ভায়া দিল্লি কলকাতা পৌঁছাবো সকাল 11:30টার সময়। ভাই এ তো বসন্ত পুরো। হ্যাঁ, দারুণ সুন্দর ওয়েদার। যে ওয়েদার থেকে আমরা এলাম তার তুলনায় এটা তো মানে সাংঘাতিক আরামদায়ক। মানে 14-15 তো আমাদের ওখানেই হ্যাঁ, মাঝে মাঝে হয়ে যায় আর কি কলকাতায়। আমার পৃথিবীর ভালো করেছে, ওর সেই জ্যাকেটটাকে ও ভরে দিয়েছে। আমি জ্যাকেটটাকে ভরলাম না, ভরে দিলেই ভালো হতো, গরম লাগছে। দারুণ দারুণ আবহাওয়া তাশকেন্তে। এখানেও যথারীতি ট্যাক্সিওয়ালাদের ডাকাডাকি। মানে প্ল্যাটফর্ম, এয়ারপোর্ট, তার ভিতর থেকে ট্যাক্সি যারা বলবে তাদের না নেওয়াই ভালো, নিজেরা হ্যাঁ, দেখে শুনে এটা local একদম app আমাদের use করে। টিপস। হ্যাঁ, এখানে ইয়ানডেক্স চলে, সুতরাং চিন্তার কোনো বাস, কারণই নেই। সেটাই আচ্ছা, বলছি। booking.com থেকে আমরা হোটেল বুক করে এসেছি। এখানে আর্ট হোস্টেল বলে একটা হোস্টেল, তার একটা ঘর নেওয়া আছে, সস্তাতেই পেয়েছি। ওই 2500 টাকার মতো পার ডে, ইনক্লুডিং ব্রেকফাস্ট, এবং সেটা একদম সিটি সেন্টারে। এই তো এক্সিট, গুড বাই লেখা এখানে। দারুণ ছিল এক্সপিরিয়েন্স। এই হচ্ছে স্টেশনের বাইরেটা। এখানে প্রচুর ট্যাক্সি করে হাঁকাহাঁকি চলছে। সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সিম নিতে হবে। কাজাকিস্তানের সিম কাজ করছে না, আগে একটা সিম নিয়ে নিই, তারপর ট্যাক্সি বুক করব। স্টেশনের ঠিক উল্টো দিকে এলাম। একজনকে জিজ্ঞেস করেছি, সে বললো এদিকে যাও সিম পেয়ে যাবে। এখানে কোনো সিম কার্ডের দোকান নেই, একটা ছিল যাও, সেটা বন্ধ। আচ্ছা, আমি লোকাল একজনের থেকে একটু
কম রেটেই মানে একটু বাজে রেটেই কাজাকিস্তানের তেঙ্গে ভাঙালাম। অ্যাকচুয়ালি 5,000 তেঙ্গেতে এখানে পাওয়া উচিত ছিল 1,25,000 সোম, কিন্তু পেলাম হচ্ছে 1 লাখ সোম, তার বেশি দেবেই না। যাই হোক, সেটা নিয়ে নিলাম, কিছু করার নেই। আর এই গাড়ি আমাদের নিয়ে যাবে, এর সঙ্গে কথা বললাম, ভাঙা ইংলিশ বোঝে। যেহেতু আমার কাছে সিম কার্ড নেই, আমি কোনো অ্যাপ থেকে কিছু করতে পারছি না। আমাদের হোটেলের নাম বললাম, ও চেনে, বলল নিয়ে যাবে। আচ্ছা, এখানে বেল্ট পরার চল নেই, আমাকে ড্রাইভার না করছে, বলছে বেল্ট পরতে হবে না, ও নিজেও পরেনি, কিন্তু আমি তো পরে নেব, আপনারাও পরে নেবেন। আপাতত কিছু করার নেই। আমরা যে জায়গায় থাকবো সেটা হচ্ছে আর্ট হোস্টেল। ও বলছে আমি এক জায়গায় নিয়ে যাব যেখানে তুমি সিম পাবে, সিম নিয়ে নাও সেখান থেকে, তারপর আর্ট হোস্টেল ছেড়ে দেবো। 75,000 সোম। ও 1 লাখ চেয়েছিল, আমি 50,000 বললাম, তারপর 75,000-এর ডিল হলো। এই হচ্ছে গল্প। এই হচ্ছে আমাদের ড্রাইভার। হোয়াটস ইউর নেম? Jorabek. জোরাবেগ। I am from Uzbekistan. Okay. How are you? I'm fine. Raj Kapoor. মিঠুন Raj Kapoor. Mitah Bachchan. এখানে সবাই রাজ কাপুরকে একদম বিন্দাস চেনে। ইন্ডিয়া, তারপরের কথা হচ্ছে রাজ কাপুর। হোটেলে গিয়ে মানে হস্টেলে গিয়ে ওখানে গিয়ে ওয়াইফাইও পেয়ে যাব। আর সিমটা নিয়ে নিই আগে, দেখি ও কোথায় নিয়ে যায়। কিন্তু সিম কেনার জন্য আমার কাছে কাজাকিস্তানের তেঙ্গে আছে, মানে ওকে 75,000 দিয়ে দিলে আমার কাছে থাকবে 25,000। কাজাকিস্তানের কিছু তেঙ্গে আছে আর ডলার আছে, সেগুলো ভাঙাতে হবে। বাই দ্য ওয়ে, উজবেকিস্তানের কারেন্সি হচ্ছে সোম, আর 1 টাকায় মানে আমাদের ভারতীয় মুদ্রায় 150 সোম, আর $1 আজকের রেট হচ্ছে 12,975 সোম। আমি যে ভাঙালাম, ও আমাকে 10,000 সোম দিল $1, ওই হিসেব করে আমাকে তেঙ্গের সঙ্গে ভাঙালাম। তো যাই হোক, একটু ঠকলাম। এখানে প্রচুর খাবার দাবারের দোকান, এখানে সমোসা খুব চলে। না, আমাদের সমোসার বদলে এখানে কী হয়, ভেতরে আলুর তরকারির বদলে থাকে মিট, মাংস, ম্যাক্সিমামই বিফ হয়, তবে মাটনও পাওয়া যায়। যদি মাটন পাওয়া যায় ট্রাই করব। এত প্রাচীন একটা শহর, অথচ দেখুন কি পরিপাটি আধুনিক। এইখানে নিয়ে এলো। চলে এসেছি। এই হচ্ছে আমাদের হস্টেল, আর্ট হোস্টেল। অনেক কাণ্ড করতে হলো সিম কার্ডের জন্য, অনেক লাইন ছিল। কাণ্ড করতে হলো বলতে অনেক লাইন ছিল, প্রচুর ভিড় ছিল, সেই জন্য দেরি হলো। 1 লাখ সোম পড়লো 80 GB ডেটার জন্য, আনলিমিটেড টক টাইম। এই হচ্ছে সিম কার্ডের গল্প। পাসপোর্ট লাগলো আর ভিসা লাগলো। এটাই হচ্ছে আমাদের নেক্সট 3 দিনের আস্তানা। এই হচ্ছে আমাদের রুম। এদিকে 2টো বেড রয়েছে, আর এদিকে আরেকটা এইরকম বেড রয়েছে, সোফা বেড টাইপের। এখানে আরেকজনও থাকতে পারে, মানে বুক করার সময় আমি দেখেছিলাম যে এখানে 3 জনের প্রভিশন রয়েছে, তো আরেকজন এলেও একই টাকায় হয়ে যাবে। আমাদের টোটাল খরচ পড়ছে হচ্ছে 3 দিনের জন্য। 28 তারিখ সকালে চেক আউট করবো, আজকে 25 তারিখ, মানে 25 রাত, 26 রাত, 27 রাত, 3 দিনের জন্য $119। এটা হচ্ছে খরচ। হ্যাঁ, $100 8,500 টাকা, তার মানে $19, 20, 8 দুগুণে 16, প্রায় 10,000 টাকা। তাও ঠিক আছে। হ্যাঁ, মানে 3,000 টাকা করে। আমি আগে 2,500 টাকা বলেছিলাম, কিন্তু একটু বেশি, 3,000 টাকা। 3 জন হলে একদম পুষিয়ে যেত। যাই হোক, এখানে একটা ছোট্ট সুইমিং পুল রয়েছে, একটা তোয়ালে দিয়েছে, এখানে স্লিপার রয়েছে, সাবান, শ্যাম্পু। এদিকেও 2টো চার্জিং পয়েন্ট, ওপাশেও 2টো আছে। দারুণ দারুণ। হ্যাঁ, বেশ একটা মঞ্চে ওঠার মতো একটা ফিল হচ্ছে আর কি। হ্যাঁ, মানে বেডরুমে যাওয়া মানে বেশ মঞ্চে ওঠা আর কি। মঞ্চে উঠে এদিকে ধীরে হাত জোর করে দাঁড়িয়ে পড়ে আর কি। ওয়াশরুম এ পাশটায়। ইয়েস, ওয়াশরুমটা একটু ছোট রে ভাই। এই হচ্ছে শাওয়ার জোন, এদিকে একটু ছোট, ঠিক আছে। এবং জলের কোনো ব্যবস্থা নেই, মানে জল বলতে ছুঁচু কলের ব্যবস্থা নেই যথারীতি ভাই। হ্যাঁ, এই একটা অসুবিধা তো এখানে ফেস করতে হবে। প্রাচীনকালে ফিরে যেতে হবে, যখন ছিল না, আমাদের ছোটবেলার কথা মনে পড়ে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকে একটু রেস্ট নেব, বিকেলবেলাটা হাঁটতে বেরোবো, কিন্তু যাই করি সেই সব কিছু থাকবে এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের পর্বে, যেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো উজবেকিস্তানের রাজধানী তাশকেন্ট। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে।
আমি শিবাজি। আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।